আজ 12ই মে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। সেই উপলক্ষে আন্তর্জাতিক নার্স দিবস। সামনে এই যে সেন্ট থমাসেস হাসপাতাল দেখা যাচ্ছে, এখানেই বিশ্বের প্রথম ধর্মনিরপেক্ষ নার্সিং স্কুল খুলেছিলেন উনি। কিন্তু হাসপাতালের সামনে এই মূর্তিটা কার? ফ্লোরেন্স নাইটিঙ্গেল যেই ক্রিমিয়ার ওয়ারে গিয়েছিলেন, সেই যুদ্ধের সময় আরেকজন মহিলা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে টিম নার্সের, তার সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যালাউ করেননি। হাসপাতালের সামনের এই মূর্তিটি সেই ভদ্রমহিলারই, নাম মেরি সিকোল। উনি শেষ পর্যন্ত নিজের পয়সায় ক্রিমিয়া গিয়েছিলেন। বালেক্লাভায় একটি হোটেল খোলেন নিজের থাকার খরচ চালানোর জন্য। ওর নিজের ভাষায় অসুস্থ এবং আহত অফিসারদের মেস আর আরামের জায়গা। যুদ্ধক্ষেত্রে আহত প্রচুর সৈন্যকে শুশ্রূষা করে সারিয়ে তোলেন এখানে। ওর বক্তব্য, যেহেতু উনি আধা জামাইকান ছিলেন, তাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওকে দলে নেননি। নাইটিঙ্গেলের বক্তব্য, নতুন নার্সের আর দরকার ছিল না। 150 বছরেরও বেশি পার করে সেই বিতর্ক আজও থামেনি। ক্রিমিয়ার যুদ্ধে প্রচুর সৈন্য কিন্তু ওকে খুবই শ্রদ্ধা করতেন। তাদের কাছে উনি ছিলেন মাদার সিকোল।